স্বাধীনতা বা মুক্তির মানে এক একজনের কাছে এক এক রকম হয়ে গেল। রাজনীতিবিদদের কাছে একরকম, শ্রমজীবীদের কাছে একরকম, ব্যবসায়ীদের কাছে একরকম, এভাবে ছাত্রদের কাছে একরকম, নানান জনের কাছে নানান রকম মিনিং হয়ে দাঁড়াইলো। সত্যিকার অর্থে এই জমিনের জনগণ যেই মুক্তিটা চাইছে সেটা কিন্তু ৭১-এ আসেনি, এবং এখন পর্যন্ত অর্ধশতের উপরে ৫৬ বছর বয়স একটা রাষ্ট্র বলতে পারবে না তার ফিলোসফি কি। বোরহান ভাই যেটা বললেন যে ফিলোসফির বিষয়ে আমার আগ্রহ ১২ বছর বয়স থেকে, তখন আমি ফোন করি এই বিষয়ে আরো জানবো। এখনো আসলে জানি না যে এইটা জানতে পাইরাই মানে আরো জানার চেষ্টা করি, কিন্তু এই রাষ্ট্রের ফিলোসফি যে নাই এইটুকু কেউ প্রশ্ন করে না। এই রাষ্ট্র কোন মূল্যবোধে, কোন নৈতিক আদর্শে সামনের দিকে এগিয়ে যাবে, একটা পুনর্গঠনের সময়ে যদি এই সুযোগটাকে আমরা হেলায় ফেলে দেই, সেই আবারও ৭১-এর মতো ভোটের পরে যখন বর্তমান আমরা সরকারের কাছে নির্বাচনের পরে যখন আমরা একটা সংস্কার এবং নয়া বন্দোবস্তের আশা করছিলাম, সেই জায়গায় যখন আমাদেরকে হতাশ করে বেগম জিয়া কিংবা শহীদ জিয়ার বিএনপি যখন ফ্যাসিস্ট পুরনো একই পথে চলে যায়, তখন আমরা নব্য ফেসিবাদ এবং আগে হলে এই কথাগুলো বলতে ভয় পাইতাম। ওসমান হাদি মারা যাওয়ার পর এখন আর ভয় লাগে না। কত লাশ লাগবে এই রাষ্ট্র যদি পুনর্গঠন করার জন্য? কত লাশ দরকার বলেন? আমরা কাতারে কাতারে দাঁড়াই যাই। বাংলাদেশ আজাদ পার্টির সাথে আমার যেই জায়গাটা সমর্থন, যে তারা একটা নৈতিক আদর্শের জায়গায় হাদির দেখানো যে ইনসাফ, আইন দিয়ে যে ইনসাফ প্রতিষ্ঠিত হয় না, আইন মানুষের জন্য না, মানুষ আইনের জন্য, এইরকম একটা সাংঘর্ষিক জায়গায় রাষ্ট্র আমাদেরকে বর্তমানে নিয়ে গেছে। অথচ আমাদের একটা নৈতিক আদর্শের জায়গায় মানুষের জন্য আইন বারবার পাল্টায় এবং আইন বানায় শাসকেরা, ফলে আইনে নানান ভুলভ্রান্তি থাকে, দমন পীড়নমূলক ব্যবস্থা থাকে, সেগুলো মানুষের ইনসাফ কায়েমের জন্য বারবার পরিবর্তিত হয়। বর্তমানে এইরকম নানান বিচার বিভাগের স্বাধীনতা কিংবা মানবাধিকারের কিংবা জুলাই যে সৈনিকেরা ছিল তাদেরকে ইন্ডিকেট করে আলাদা করে নানান রকমের হত্যা, গুমের শিকার আবার নতুন করে হতে হচ্ছে, গুম অধ্যাদেশ বাতিল হচ্ছে। আমরা এগুলো আগে বলতে ভয় পাইতাম, কিন্তু বর্তমান সরকারের জানা উচিত যে একক কেউ গণ অভ্যুত্থান ঘটায় নাই। ফলে না ছাত্ররা, না বিএনপি একা, না জামাত, না শিক্ষক, না কোনো পেশা, সবাই মিলে একটা গণ অভ্যুত্থান সফল করার পরে এইটার ফলাফল সেই যদি ৭১-এর মতো দলীয় লোভ, লালসা, দুর্নীতির কাছে জিম্মি হয়ে যায়, আমরা মানছি। আমি এখন 37+, আমি 40-এর ঘরে, আমার বড় মেয়ে 16। ওই প্রজন্ম মানবে না। আন্ডার 30-তে যে প্রজন্ম আছে, রাষ্ট্র এবং সরকার যে আলাদা, এইটা ভালো করে বোঝানো, এই দায়িত্বটা নেওয়া উচিত। এবং রাষ্ট্রের ফিলোসফি কি এইটা বের করে সংবিধানের মূল বিষয় হিসেবেই কিন্তু রাষ্ট্রের ফিলোসফিকে রাখা উচিত, যে আমরা একটা ঐক্য, বাংলাদেশের মাটি যেমন আলাদা টেকনাফ থেকে তেতুলিয়া, এইখানে এমন কোনো ধর্ম নাই, এমন কোনো শ্রেণী, জাত, পেশা, মানে সব কিছুই আছে। তারপরও আমরা যদি একই ভূমিতে, একই জমিনে বসবাস করতে পারি, তাহলে আমাদেরকে উগ্রবাদের ভয় কারা দেখায়?